Alaikum. CSC 4215 প্রফেশনাল ইস্যুস অ্যান্ড ইথিক্স ফর কম্পিউটার সায়েন্স কোর্সে আজ আমরা একটা অ্যাসাইনমেন্টের ডেমনস্ট্রেশন দেখব। আমরা বিগত ক্লাসে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে পড়েছি। সো কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্কস এবং বিভিন্ন জিনিসগুলো। সো আমরা যদি এটা ভিজুয়ালাইজ করতে যাই এবং আমাদের যদি সবার ইউনিকলি কোনো সফটওয়্যার বা সিস্টেম থাকে, তখন কিন্তু জিনিসটা ইজিলি বিলিভ করা যায় বা আন্ডারস্ট্যান্ড করা যায়। এবং এআই এর যুগে আমরা ইজিলি হচ্ছে প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা খুব ইজিলি সবাই ওয়েবসাইট বানাবো এবং ওয়েবসাইট বানানোর মাধ্যমে আহ, সেটা প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে। তো এই উদ্দেশ্যে আমরা এই অ্যাসাইনমেন্টটা করতেছি এবং এই অ্যাসাইনমেন্টের জন্য ইজিলি করার জন্য আমরা হচ্ছে কিছু স্টেপ ফলো করব। আমরা শুরুতে হচ্ছে একটা প্রজেক্টের আইডিয়া চিন্তা করব এবং এরপর আহ, সেটার জন্য হচ্ছে ব্র্যান্ড লোগো বানাবো। আম, তার মার্কেটিং এন্ড প্রমোশনের জন্য হচ্ছে ইমেজ থাকবে এবং পুরো ওয়েবসাইটটা ডিটেলস এর জন্য হচ্ছে আমরা আরেকটি প্রম্পট দিয়ে ফুল ডিটেলসটা নিয়ে নিব। এরপর আমরা লাভেবল ইউজ করব। সো লাভেবল এর মাধ্যমে আমরা ইজিলি এআই বেসড ওয়েব বিল্ড করতে পারি, ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং তারপরে হচ্ছে আমরা সেটাকে ডিপ্লয় করব বা পাবলিশ করব। ওকে, সো শুরুতে এই জন্য আমাদেরকে যেটা লাগবে যে আমরা এই ধরনের একটা প্রম্পট দিতে পারি যে আমাকে হয়তো 10টা বিজনেস আইডিয়া দাও, এর মধ্যে থেকে হয়তো আমি একটা বিজনেস আইডিয়াকে চুজ করব এবং সেইটার জন্য আমি হচ্ছে ওয়েবসাইট বানাবো। এই জন্য হচ্ছে আমার প্রম্পটে ছিল যে আমাকে বিজনেস আইডিয়াটা দেওয়ার কথা, লোগো বানানোর প্রম্পট এবং হচ্ছে 3টা বিজনেস মার্কেটিং এর জন্য প্রম্পট দেওয়ার কথা। ওকে, সো আমরা এখানে বিভিন্ন ধরনের আইডিয়া এবং হচ্ছে প্রজেক্টের নাম দেখতে পাচ্ছি। তো আমরা আমরা হচ্ছে এখান থেকে যদি সেকেন্ড আইডিয়াটা নেই, মেডিসিঙ্ক এআই, তো আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা শুরুতে হচ্ছে একটা লোগো বানানোর জন্য একটা লোগোর প্রম্পট পাচ্ছি। এখন এই লোগোর প্রম্পটটা যদি আমরা জেমিনি বা হচ্ছে অন্য কোনো এলএলএম চ্যাটে গিয়ে ক্রিয়েট ইমেজ দেই, যারা ইমেজ ক্রিয়েট করে, ক্রিয়েট ইমেজ এই অপশনটা ক্লিক করতে হবে এবং দেন হচ্ছে আমরা দেখতে পাবো ও হচ্ছে লোগো ক্রিয়েট করবে। তো তার পাশাপাশি আমরা হচ্ছে মার্কেটিং এর জন্য আমাদের যে প্রম্পট গুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে মার্কেটিং বা এই ওয়েবসাইট রিলেটেড আমরা কিছু আহ, ছবি ক্রিয়েট করে ফেলি। তো আমি হচ্ছে প্রথম ব্র্যান্ড ইমেজের প্রম্পটটা এক চ্যাটে দিলাম। এইখানে হচ্ছে আমি সেকেন্ড ইমেজ জেনারেশনের চ্যাটটা দেব এবং এটার জন্য আমার ক্রিয়েট ইমেজ এই টুলটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এর মাঝেই দেখতে পারতেছি যে ও সুন্দর করে আম, একটি হচ্ছে লোগো বানিয়ে দিয়েছে আমাদের জন্য এবং এখানে হচ্ছে একটি মেডিকেলের ইমেজ ক্রিয়েট করা হয়েছে। আম, এবং হচ্ছে আমরা যদি সর্বশেষটি নেই, সেটার জন্য আমরা হচ্ছে দেখতে পারবো, আমরা হচ্ছে এইখানে সর্বশেষ ইমেজটির প্রম্পট দিয়ে দিই, তাহলে আমাদের 3টে আলাদা আলাদা চ্যাটে আমাদের 3টে আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের লোগোটা পেলাম এবং হচ্ছে 3টে আলাদা ইমেজ ক্রিয়েট হওয়া শুরু হলো। এখন এই জিনিসটা এক্সাম্পল আকারে আছে যে আমরা হচ্ছে এর আগে ট্রাভেলের একটা অ্যাপের জন্য হচ্ছে সিলেক্ট করছিলাম, সেটার জন্য হচ্ছে প্রম্পট নেওয়া এবং সেই প্রম্পটের আউটপুট হিসাবে লোগোটা এবং 3টে আলাদা আলাদা হচ্ছে ইমেজ পেয়েছিলাম। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটি প্রম্পট ইউজ করব, এটা আমার পুরো প্রজেক্টের ডিটেইলসটা দিবে। তো এখানে আমরা 20টা আলাদা আলাদা পয়েন্ট মেনশন করছি।
কোর ভ্যালু প্রপোজিশন, ব্র্যান্ড পার্সোনালিটি, ভিজুয়াল আইডেন্টিটি, টার্গেট পার্সোনা, ইউজার জার্নি ম্যাপ, ফিউচারিস্টিক হায়ারার্কি, এমভিপি স্কোপ। এইভাবে হচ্ছে আমাদের 20টা জিনিস আছে। তো আমি এই এক্সাক্ট প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিব আনটিল রেসপন্স এক্সাম্পল পর্যন্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, দুইটা ইমেজ। এখানে হচ্ছে মাল্টিপল ইমেজ ক্রিয়েট হয়েছে। তো দ্যাটস গুড। আমরা হচ্ছে এইখানে এটা দিয়ে দিই। বাট আমাদের এখানে যে চেঞ্জেসটা করতে হবে, এইটা হচ্ছে আমাদের এআই ট্রাভেল প্ল্যানারের যে আইডিয়াটা ছিল সেটার জন্য ছিল। এখন আমরা শুধু এই জায়গাটায় আমাদের যে আইডিয়াটা ছিল সেটা আমরা কপি পেস্ট করে দিব। তাহলে আমাদের আইডিয়া ছিল স্মার্ট হেলথ মনিটরিং এন্ড এআই ডায়াগনোসিস অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম। তো আমরা এই জায়গাটায় শুধু হচ্ছে আমরা চেঞ্জ করব এবং বাকি যেই রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো হচ্ছে সেম থাকবে এবং এভাবে ও হচ্ছে পুরো প্রম্পটটা জেনারেট করে দেবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর ভ্যালু প্রপোজিশন, ব্র্যান্ড পার্সোনালিটি, ভিজুয়াল আইডেন্টিটি, টার্গেট পার্সোনা, ইউজার জার্নি ম্যাপ এবং ইচ এন্ড এভরি ডিটেলস এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এই ওয়েবসাইটের ব্লুপ্রিন্টটা পুরোটা হচ্ছে কপি করে নিব এবং এখন আমাদের সর্বশেষ ধাপ হবে এই লোগো, ব্র্যান্ড ইমেজ গুলো এবং এই যে আমার আইডিয়া ওভারঅলটা আমি ফাইনাল প্রম্পটে দিব এবং সেটা লাভেবল ওয়েবসাইট ক্রিয়েট করবে। তো লাভেবল কি? লাভেবল হচ্ছে একটা এআই বেসড অ্যাপস, ওয়েবসাইট বা ডিজিটাল প্রোডাক্ট মেকিং প্ল্যাটফর্ম। সো এবং তারা হচ্ছে প্রতিদিন 5 ক্রেডিট করে ফ্রি দেয় এবং এই ধরনের একটা প্রম্পটের জন্য 5 ক্রেডিট এনাফ আমার পুরো ওয়েবসাইটটা বিল্ড করে দেওয়ার জন্য। তাহলে আমরা এখন যেটা করব, আমরা লাভেবলে লগ ইন করবো বা যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আমরা হচ্ছে সাইন আপ করে দেন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তো শুরুতে আমি যেটা করব, আমি আমার পুরো প্রম্পটটা এখানে দিয়ে দিব এবং আমার ইনস্ট্রাকশনে যেটা ছিল যে এই আমরা আগের একটি থার্ড প্রম্পট থেকে কিন্তু এই ডিটেইলিং জিনিসগুলো পেয়েছি। তো এইটা দেওয়ার পরে আমরা হচ্ছে এই এক্সট্রা ব্লু কালারের প্রম্পটটা আমাদের ম্যানুয়ালি দিতে হবে। তো এইখানে কি লেখা আছে? এইখানে মূলত লেখা আছে যে আমি এটার সাথে আমার লোগো, ইমেজ এই জিনিসগুলো অ্যাড করব এবং লাভেবলকে বলবো অ্যাজ এ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার এই ওভারঅল জিনিসটা থিঙ্ক করে এই ওয়েবসাইটটা বানানোর জন্য। তো সো লাভেবল দেন এই সবগুলো ডকুমেন্ট নিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইট বানিয়ে দিবে এবং আমরা এই তিনটা এই লোগো প্লাস বাকি তিনটা ইমেজ অ্যাড করব। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে কপি ইমেজে ক্লিক করি কপি হয়ে যাবে এবং আমরা যদি এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের লোগো এরপরে হচ্ছে আদার্স যে ছবিগুলো আছে সেগুলো হচ্ছে এখানে অ্যাটাচ হয়ে যাবে। এবং যদি এখানে মাল্টিপল ইমেজ আছে বাট আমরা হচ্ছে হয়তো এই ইমেজটা নিতে পারি। এবং ইমেজটি আপলোড হতে কিছু সময় লাগতেছে। এই সময়টি শেষ হলেই আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাকশন বাটন এনেবল হবে এবং আমরা হচ্ছে এটার মাধ্যমে যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে আমাদের পুরো ওয়েবসাইটটি বানানো সম্ভব হয়ে যাবে। তো আমরা দেখছি যে
লাভেবল হচ্ছে শুরুতে ইনিশিয়ালি একটা নাম দিয়েছে হেলথ গার্ডিয়ান এআই, দেন হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে অ্যানালিসিস করে স্টেপ বাই স্টেপ করার পরে সে হচ্ছে এই জিনিসটা করবে। তো ইমেজ গুলো কপি করছে এবং আদার্স যে যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এখানে হচ্ছে। ওকে, আমরা দেখতে পারতেছি যে আমাদের পুরো ওয়েবসাইটটি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এবং এবং আমরা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো প্রম্পটে দেওয়া ছিল সেই অনুযায়ী জিনিসগুলো হয়ে গেছে। এবং আমরা যদি এখন এটা পাবলিশ করতে চাই তাহলে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আমরা হচ্ছে হয়তো এই নামেই দিতে পারি, হোয়াইট হাউস গার্ডিয়ান। সো আমরা এখানে এডিট করতে পারি। তো এই নামে প্রবাবলি অলরেডি আছে। তো আমাদের যে প্রজেক্টের নামটা ছিল মেডিসিঙ্ক এআই, দেখি আমরা এই নামটা আমরা পাই কিনা। আমরা মেডিসিঙ্ক লিখেই যদি আপলোড দেই, ওকে, সো এই জিনিসটাও অ্যাভেলেবল না। আমরা হচ্ছে দুটি নাম হ্যাঁ, তো আমরা এই নামে অ্যাভেলেবল আছে এবং আমরা যদি এখানে কন্টিনিউ করি, আমরা চাইলে হচ্ছে এটার আইকন, লোগো বা হচ্ছে প্রিভিউতে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো। সো ওভারঅল যদি আমি পাবলিশ দিয়ে দেই তাহলে আমার এই পুরো ওয়েবসাইটটি একটি পাবলিক ডোমেনে অর্থাৎ লাভেবলের সাব ডোমেনে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হতে কিছুটা সময় লাগবে, আমরা হচ্ছে সেই সময়টা একটু ওয়েট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পুরো প্রসেসটা, অর্থাৎ আমরা হচ্ছে আম, আমাদের আইডিয়া থেকে শুরু করে সেই আইডিয়ার জন্য ব্র্যান্ড ইমেজ, লোগো এবং ফুল ফাংশনালিটি আমরা হচ্ছে পুরোটাই আমাদের এলএলএম এর সহায়তায় নিয়ে সেটা দিয়ে আমরা সম্পূর্ণ একটি সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি এবং আমরা দেখতে পারতেছি যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখন লাইভ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এইটা হচ্ছে লাইভ হয়ে গেছে। তো শুরুতে হয়তো একটু ঝামেলা হতে পারে, বাট এরপরে আমরা দেখতে পারতেছি যে আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে। সো দ্যাটস ইট। আমার স্টুডেন্টদের জন্য এটাই বলা থাকবে যে এইভাবে আমরা আম, আমাদের নিজেদের আইডিয়া বা বেসিক্যালি হচ্ছে জেমিনি থ্রুতে যে আইডিয়াটা পাবো সেটা এনহেন্স করে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা আইডিয়াকে একটা প্রোটোটাইপে কনভার্ট করতে পারি। তো এই ছিল অ্যাসাইনমেন্টটা। আশা করি সবাই সবগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আহ, সুন্দর করে আমরা ইউনিকলি হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো আমাদের অ্যাসাইনমেন্টে প্রেজেন্ট করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।